ঈদে কি শুধু নিজের জন্যই সব কিছু কিনলে হবে, ঘরটাকে একটু সাজাতে হবে না? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ঈদে ঘরকে নতুন সাজে সাজানোর জন্য আজ গিয়েছিলাম হোম গুডসে কিছু ঘরের জিনিসপত্র কেনার জন্য। কিনে ফেললাম কিছু জিনিস, দেখতেই পারবেন এই ভিডিওতে। টেবিলকে সাজানোর জন্য কিনে ফেললাম একটা টেবিল ক্লথ, সাথে কিছু ন্যাপকিন টেবিলে দেওয়ার জন্য। শপিং করতে গিয়ে শপিং মলে যে রকম ভিড় ভিড় দেখে আমার মনে হইতেছিল যে শুধু কি আমাদেরই ঈদ নাকি তাদেরও ঈদ লাগছে। আসলে এগুলো ঈদ উপলক্ষে কেনা হয়নি, দরকার ছিল এজন্যই আসলে এই জিনিসপত্রগুলো কিনে আনা। অনেক দিন থেকে বহু টাইপের কিছু একটা খুঁজতেছিলাম কিন্তু কখনো পাইনি। আজকে দুটা বাস্কেট পাইলাম, তাই বাস্কেট দুটা রেখে আসিনি। এই বাটারফ্লাই ফ্রেমটা ওর পছন্দে কেনা, আর এটা আমার পছন্দে কেনা। নন স্টিকের কোনো হাঁড়ি পাতিল আমি ইউজ করি না, ওটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক। এজন্য আমি সবসময় স্টিল হাঁড়ি পাতিলগুলোই ইউজ করার চেষ্টা করে থাকি। অনেক দিন পরে এই দুটো হাঁড়ি পাতিল ফ্রাই প্যানটা পাইলাম, আর একটা মাছ রান্না করার জন্য একটা পাতিল পাইলাম, তাই জন্য নিয়ে নিলাম। আর এখন আশিক ভাত রান্না করে, তো ওই জন্য নাকি ওর ভাতের হাঁড়ির পাতিলটা নামাইতে হাত নাকি পোড়া যায়, এজন্য আর কি এই ছোট্ট মিটেন দুটা নেওয়া। আমি এই জগগুলো তেল রাখার জন্য ইউজ করি, অনেক ইজি হয়। ফ্লাওয়ার ভেসটা আবার তার খুব পছন্দ হয়েছে, সেজন্য সে ওটা রেখে আসেনি। সাথে সাথে কিছু চকলেট কিনছি বাবুদের জন্য, আর বাবুদের জন্য কিছু খেলনা কিনছি। যদিও বা এই খেলনাগুলো একসাথে দিব না, একটা একটা করে দিব। ওদের জন্য যাই কিনি না কেন সবসময় সেম কিনতে হয়। আজ এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন, ঈদের অনেক শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।